আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকাল আমরা অনেকেই ব্লগিং করছি মোবাইল দিয়ে বা ডিএসএলআর ক্যামেরা অনেকের রয়েছে সেটা দিয়ে। আবার আমাদের অনেকেরই পার্সোনাল ইউটিউব চ্যানেলও রয়েছে যেখানে আমরা আমাদের ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি এবং ভিডিও এডিটিংও প্রায় আপনার শেখা হয়ে গেছে অনেকভাবে। সেটা হতে পারে মোবাইল দিয়ে বা পিসি দিয়ে, এবং এরপর কিন্তু আপনাকে ভালো থাম্বনেল বানানো জানতে হবে আপনার ভিডিওর জন্য। আজকে আমরা জানবো কিভাবে প্রফেশনালদের মতো থাম্বনেল মেক করতে হয়। অবশ্য আমরা থাম্বনেল নিয়ে এর আগে অনেক ভিডিও দিয়েছি যেখানে আমরা দেখিয়েছি কিভাবে মোবাইল দিয়ে আপনি থাম্বনেল মেক করতে পারেন। আর আজকের ভিডিওটা হবে একটু অন্য ধাঁচের। সেটা হচ্ছে যে যেমনটা দেখলেন যে আজকাল রাফসান্দা ছোট ভাই ইউটিউব চ্যানেল এই ধরনের থাম্বনেল ব্যবহার করা হয়। এই ধরনের থাম্বনেল আমরা কিভাবে মেক করতে পারি জানবেন আজকের ভিডিওতে। এবং আমাদের আজকের ভিডিওটি তৈরি করতে আমাদেরকে হেল্প করেছে ইয়াসিন আলী আবির নামের একটা ইউটিউব চ্যানেল। তো আমরা এখানে ফাইল থেকে প্লেস লিঙ্ক করে আমাদের যে মেইন পিকচারটা সেটা আমরা সিলেক্ট করে নিব। তারপর আমরা ভালো মতো পিকচারটা অ্যাডজাস্ট করে নিব ফ্রেমের সাথে, যাতে আমরা থাম্বনেল যতটুকু আমরা রাখতে চাই ততটুকুই আমরা ফ্রেমে রাখবো ছবিটা। তো এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। অতঃপর এখন আমাদেরকে এটাকে কনভার্ট টু লেয়ার করতে হবে। তো কনভার্ট টু লেয়ার করার পর এখন আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো অনেকে অটো সিলেক্ট দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, অটো সিলেক্ট টুল দিয়ে, বাট আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো পেন টুল দিয়ে আমাদের সাবজেক্টটা সিলেক্ট করে দেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার, তাহলে অনেক স্মুথলি রিমুভ করা যায়। তাহলে আমরা পেন টুল দিয়ে প্রথমে সাবজেক্টটা সিলেক্ট করে ফেলি। তো আমাদের সাবজেক্টটা সিলেক্ট করা শেষ। তারপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে মেক সিলেকশনে ক্লিক করব এন্ড ওকে। অতঃপর আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে নিব আমাদের প্যানেল থেকে। তো আমরা প্রথমে হচ্ছে লেয়ারটা সিলেক্ট করি, এরপর আমরা সিলেক্ট অপশনে যে এখানে সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কুইক সিলেকশন টুলে ক্লিক করব এবং এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট চুলের উপর একটা ক্লিক করব। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চুলটাকে রিফাইন করব। তো আমরা রিফাইনে ক্লিক করব, রিফাইন এডজে। দেন রিফাইন এডজে যে ক্লিক করে দেন আমরা হচ্ছে ছোট্ট একদম ব্রাশটা সিলেক্ট করে আমাদের চুলের চারপাশে ঘুরে দিতে হবে। তো আমরা চুলের চারপাশে এরকম ভাবে দিলাম। এখন আমাদেরকে যে আপনারা ছোট ছোট যে চুলগুলো সেগুলো হচ্ছে এভাবে সিলেক্ট করে দেন আপনারা হচ্ছে আমরা অপশনে ক্লিক করব এবং অপশন থেকে আমরা স্মুথ এন্ড এখান থেকে এখন 10 রাখতে পারি। এখন এখান থেকে আমরা এই অপশনটা অন করে দেন আমরা নিউ লেয়ারে ক্লিক করব এন্ড ওকে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো আমি সাধারণত এটার পিছনে কোনো রেস্টুরেন্টের পিকচার অ্যাড করি। তো গুগলে যদি আমরা সার্চ দিই অসংখ্য রেস্টুরেন্টের পিকচার খুঁজে পাবো। তো সেখান থেকে আমরা রেস্টুরেন্টের যে কোনো একটা ছবি এখানে, যেমন এটা আমি ইউজ করতে চাচ্ছি, তো এটা আমি হচ্ছে এখানে কপি করে পেস্ট করে দিলাম ছবিটা। অলরেডি কিন্তু অনেক সুন্দর লাগছে এই ব্যাকগ্রাউন্ডটা বসানোর পর। তো এখন আমাদের যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে এখানে এখন আমরা এক্সপোজার মানে ব্যাকগ্রাউন্ডের যে এক্সপোজারটা সেটা একটু কমিয়ে দিব। তো ইফেক্ট থেকে এক্সপোজারটা সিলেক্ট করলাম। তো এখান থেকে এক্সপোজারটা সিলেক্ট করার পর আমাদেরকে এক্সপোজারটা একদম একটু কমিয়ে দিতে হবে, মানে আমরা একটা ডার্ক টোন চাই পিছনে। তো আমরা এখানে এক্সপোজারটা সিলেক্ট করার পর এখন আমরা চলে যাব হচ্ছে এটা একটা রিনেম করে দিই আপনাদের সুবিধার জন্য। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নাম নেম দিলাম এবং আমাদের যে মেইন সাবজেক্টটা সেটা হচ্ছে আমরা সাবজেক্ট নামে রিনেম করে নিলাম। ডান। এখন আমাদের এই লেয়ারটা লাগবে না, তো আমি এটাকে পিছনে দিয়ে দিই। তো এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডের আমরা একটা ব্লার অ্যাড করব। তো আপনারা চাইলে গোশান ব্লার অ্যাড করতে পারেন অথবা মোশন ব্লার। তো আমি সাধারণত মোশন ব্লারটা বেশি ইউজ করি। তো এখনো মোশন ব্লারটা ইউজ করতেছি এবং এটারকে 0 দিয়ে অ্যাঙ্গেলটা, এটার অপোজিটটা লাইক 30 to 40 এরকম সিলেক্ট করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে, রাইট? তো আমরা এখন এটার উপর একটা সলিড কালার অ্যাড করব। যেখানে ক্লিক করে আমরা এখানে সলিড কালারটাতে ক্লিক করলাম এন্ড আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো কালার অ্যাড করতে পারেন, বাট আমি এখানে অরেঞ্জ কালারটা চুজ করছি যেহেতু আমাদের যে ভাইবটা সেটা অরেঞ্জ রাখতে চাচ্ছিলাম। এখন আমরা এটা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে ওভারলেতে দিয়ে দিব।
এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা পিছনে একটা গ্লো অ্যাড করব। তো এখানে প্লাস আইকনে ক্লিক করলাম এবং আমরা ব্রাশ অপশনে ক্লিক করে এটার কালারটা অরেঞ্জ সিলেক্ট করা অবস্থায় এটার পিছনে ক্লিক করব এবং দেখেন এখানে কিন্তু এটা পিছনে একটা অরেঞ্জ ভাইব এসে পড়ছে। তো এখানে এটারও আমরা ব্লেন্ডিং মোডটা লিনিয়ার ডজে করে দেব। দেখেন এখানে কিন্তু একটা গ্লো ভাইব এসে পড়ছে। তো এখন আমরা প্লাস মোড আরেকটা লেয়ার এড করে এবং এটার কালারটা আমরা এখন হোয়াইট সিলেক্ট করব। হোয়াইট সিলেক্ট করে এখানে আমরা সেম সাবজেক্টের পিছনে একটা গ্লো অ্যাড করে দিব। এটা হার্ডনেসটা একদম যাতে 0 থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে যে মেইন সাবজেক্টটা সেটাকে আমরা কালার গ্রেড করব। মানে হালকা একটু বেশি ডার্ক লাগছে, তো আমরা এখানে মেইন লেয়ারটা সিলেক্ট করে ফিল্টার এবং ফিল্টার থেকে আমরা ক্যামেরারও ফিল্টারে সিলেক্ট করব এবং সেখান থেকে আমরা একদম বেসিক যে আপনারা লাইটরুমে কালার কারেকশন করেন ঠিক সেম ভাবে আমরা মেইন মানে একদম বেসিক কালার কারেকশনটা এখানে করে ফেলবো। তো আমাদের বেসিক কালার কারেকশনটা একদম ডান। এখন আমরা মেইন লেয়ারটাতে যাব। মেইন লেয়ারের উপর একটা হাইলাইট অ্যাড করব। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের যে সাবজেক্টটা সেটা হচ্ছে আমরা সিলেক্ট করে নিলাম। এখন এটার উপর একটা আরেকটা লেয়ার অ্যাড করব আমরা এবং এলটি ক্লিক করে এই দুটোর মাঝে রাখতে হবে। তাহলে দেখুন একটা সাইন আসতেছে, রাইট? অ্যারো সাইন আসছে। তো এখন আমরা ব্রাশটা সিলেক্ট করব এবং এটার কালারটা চুজ করে নিব অরেঞ্জ, দেন ওকে। এখন আমরা এখানে জাস্ট ব্রাশের হার্ডনেসটা একদম 0 করে এবং এটার ওভারলেটা আমরা লিনিয়ার ডজ দিয়ে এখানে হালকা হালকা ইয়েলো কালারের যে একটা ওভারলে সেটা হচ্ছে আমরা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কিন্তু সাইড দিয়ে একটা গ্লো পড়ছে আমাদের সাবজেক্টের উপর। তো আমাদের মোটামুটি এখানে হাইলাইট অ্যাড করা কিন্তু শেষ। আপনারা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে একটা গ্লো অ্যাড হয়েছে। তো এখন আমরা এটার উপর আরেকটা লেয়ার অ্যাড করবো এবং এটার উপরে একটা গ্লো অ্যাড করবো হোয়াইট কালারের। তা আমরা সেম ভাবে আমরা ব্রাশটা সিলেক্ট করব, দেন কালার হোয়াইট অ্যান্ড ওকে। এখন এখানে জাস্ট আমাদের সাইড দিয়ে যে হোয়াইট কালারটা এখানে আমরা ক্লিক করবো দুটা এন্ড এটাকে হালকা একটু ওপাসিটি বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হয়ে গেছে একদম যে আমাদের যে পিকচারটা সেটা অলরেডি রেডি। এখন আমাদের টাইটেল অ্যাড করতে হবে, রাইট? তো আমরা টেক্সটে ক্লিক করব। তো আমি সাধারণত আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তো আমি একটা ফন্ট এখানে অলরেডি চুজ করা আছে, তো আমি এটা দিয়েই আপনাদেরকে টাইটেল অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে আমি লিখবো আনলিমিটেড, দেন এটার সাইজটা একটু বড় করে নিই। দেন আমরা এটা একটা ডুপ্লিকেট বানাবো, এলটি প্রেস করে দেন এটা ডুপ্লিকেট বানালাম এবং এখানে আমরা লিখবো সুশি, যেহেতু এটা সুশি রিলেটেড ভিডিও। তো আমি র্যান্ডমলি একটা নাম দিচ্ছি এখানে সুশি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা লেয়ারকে শিফটে ক্লিক করে দুটোকে একসাথে সিলেক্ট করব এন্ড এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রাইট? তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। দেন আমরা এটাতে ডাবল ক্লিক করব এন্ড আমাদের ইফেক্ট লেয়ার স্টাইল প্যানেল থেকে এখানে স্ট্রোক স্টাইলটা সিলেক্ট করব, কারণ আমি একদম বেসিক স্টাইলটা রাখি সব সময়, কারণ আমার এত হিচিবিচি ভাল লাগে না। দ্যাটস আমি রাফসান ভাইয়ের এতে একদম ক্লিন রাখার ট্রাই করি। তো আমরা এই স্ট্রোকটা ইউজ করছি এখানে। দেন আপনাদের পছন্দ মতো আপনাদের স্ট্রোকের সাইজটা কমিয়ে বাড়িয়ে নেবেন, দেন ওকে। এখন আমি সবসময় রাফসান ভাইয়ের ছবিতে একটা বাঁকা টেক্সটাইল দিই, তো কন্ট্রোল প্রেস করে এটাকে বাঁকিয়ে নেওয়ার পর এখন আমরা ইমোজি ইউজ করব। তো এখানে ইমোজিটা ইউজ করার জন্য আমাদেরকে গুগলে ক্রোমে বা যে কোনো ওয়েবসাইটে গেলেই হবে। তো আমরা হচ্ছে এখানে গুগল ক্রোমে যাব এবং এখানে আমরা সার্চ করব সুশি আইওএস ইমোজি। সুশি আইওএস ইমোজি এখানে আমরা লিখে নিলাম। দেন এখানে হচ্ছে আমরা অনেকগুলো ওয়েবসাইট আছে, তো আমরা হচ্ছে ফার্স্ট ওয়েবসাইটে ঢুকে দেখি ইমোজি পাই নাকি। তো অলরেডি আছে ইমোজিটা এখানে, তো আমরা সেখান থেকে ইমোজিটা ডাউনলোড করে নিব, ঠিক আছে? দেন আমরা হচ্ছে মেইন লেয়ারে আনবো এন্ড আমাদের পাশে এখানে ইমোজিটা প্লেস করতে হবে। তো একদম এইভাবে আমরা ইমোজিটা প্লেস করে নিব এটার পাশে এবং আমাদের এই ইমোজিটাও সেম ভাবে লেয়ার স্টাইল থেকে
স্ট্রোক করে নিব, দেন ওকে অ্যান্ড ডান। আমাদের থাম্বনেল কিন্তু মোটামুটি পুরোটাই ডান হয়ে গেছে। এখন আমরা এই শিফটে ক্লিক করে পুরা যে লেয়ারগুলো সবগুলো লেয়ার সিলেক্ট করে স্মার্ট টু চেক করে নিব অ্যান্ড এখান থেকে আমরা ফিল্টারে যাব। এখন আমাদের ক্যামেরা রো থেকে আমাদের যেরকম কালার গ্রেড পছন্দ আমরা করি, তো একদম সেভাবে আমরা এখান থেকে কালার কারেকশন করে নিব। তো আমি করে নিচ্ছি, আমার একটু ডার্ক টোন দরকার ব্যাকগ্রাউন্ডটা, তো আমি ওভাবেই কালার কারেকশন করছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এখানে টেম্পারেচারটা একটু কমাই। এখানে এখন ও ক্লিক করে দেখুন আমাদের আমাদের কিন্তু থাম্বনেল রেডি। দেন আমরা হচ্ছে অরিজিনাল লেয়ার অ্যান্ড ডুপ্লিকেট লেয়ার। তো আমরা আফটার অ্যান্ড বিফোর ডেটটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক ডিফারেন্স অ্যান্ড আমাদের আফসানের মতো থাম্বনেল তৈরি হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যারা মোবাইল দিয়ে থাম্বনেল মেক করতে চান তারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেগুলো দেখে আপনারা মেক করে নিতে পারেন থাম্বনেলগুলো। আর এছাড়াও কোনো সমস্যা থাকলে আমাদের টেকবঙ্গ ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদেরকে জানাতে পারেন। টেকবঙ্গ থেকে আমি আদনান হাসান আজকে এখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম।